তো এই সেন্টেন্সে দেখো এখানে ইন হচ্ছে প্রিপোজিশন এবং ইন প্রিপোজিশনের অবজেক্ট হচ্ছে লার্নিং এবং এটা হচ্ছে জেরান্ড। দেখো একটু আগে এখানে আমরা প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে নাউন দেখেছি, আবার এখানে আমরা জেরান্ড দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা জেরান্ডের কিছু বেসিক ফাংশন দেখব। নাউন যে যে পজিশনে বসতে পারে, নাউনের জায়গায় জেরান্ড বসতে পারে, কারণ জেরান্ড হচ্ছে নাউন ইকুইভ্যালেন্ট। জেরান্ড ফাংশন করে নাউন হিসেবে। তো তোমরা জানো যে সাবজেক্ট হিসেবে নাউন বসতে পারে। যেমন আমি যদি বলি যে বুকস হেল্প আস, দেখো বুকস হেল্প আস, তো এখানে বুকস হচ্ছে নাউন। তো আমি একটু আগে বলেছি যে নাউন যেখানে যেখানে বসতে পারে একটা সেন্টেন্সে, লাইক সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে, কমপ্লিমেন্ট হিসেবে, আমরা দেখব সেগুলো। তো আমি যদি এবার লিখি যে রিডিং, দেখো রিডিং হেল্পস আস, দেখো এখানে রিডিং হচ্ছে সাবজেক্ট এবং এটা হচ্ছে জেরান্ড। জেরান্ড জেরান্ডের পরে সিঙ্গুলার ভার্ব বসে, সে কারণে এখানে হেল্পস হয়েছে। তো এখানে নাউন হিসেবে, সরি, এখানে সাবজেক্ট হিসেবে নাউন বসেছে, আবার এখানে সাবজেক্ট হিসেবে জেরান্ড বসেছে। তাহলে আমরা বুঝতে পারছি যে রিডিং এটা হচ্ছে জেরান্ড, কিন্তু নাউন ইকুইভ্যালেন্ট, মানে নাউন হিসেবেই ফাংশন করতে পারে। তো সাবজেক্ট হিসেবে নাউন, আবার সাবজেক্ট হিসেবে জেরান্ড। আচ্ছা, এরপর আমরা যদি দেখি অবজেক্ট হিসেবে, যদি আমরা দেখি যেমন আই লাইক টি, দেখো টি হচ্ছে এখানে অবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট এবং এটা হচ্ছে নাউন। তো আমরা যদি অবজেক্ট পজিশনে জেরান্ড দেখি, তাহলে আই লাইক রিডিং, দেখো এখানে রিডিং হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট এবং এটা হচ্ছে জেরান্ড। তাহলে দেখতেই পাচ্ছ যে অবজেক্ট হিসেবে এখানে নাউন বসেছে, আবার অবজেক্ট হিসেবে এখানে জেরান্ড বসেছে। আচ্ছা, এরপর আমরা যদি দেখি, আচ্ছা, অবজেক্ট কিন্তু শুধু মেইন ভার্বের পরে বসে তা না, অবজেক্ট বসে প্রিপোজিশনেরও অবজেক্ট থাকে। অবজেক্টের পজিশন মোটামুটি মেইন ভার্বের পরে, তবে সব মেইন ভার্বের পরে না, ট্রানজিটিভ ভার্বের পরে। তো আমরা প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে নাউনকে দেখব। দেখো যেমন হি ইজ ইন্টারেস্টেড ইন সায়েন্স, দেখো হি ইজ ইন্টারেস্টেড ইন সায়েন্স, এখানে ইন হচ্ছে প্রিপোজিশন এবং ইন প্রিপোজিশনের অবজেক্ট হচ্ছে সায়েন্স এবং এটা হচ্ছে নাউন। নাউন। আচ্ছা, এবার আমরা যদি প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে জেরান্ডকে দেখতে চাই, আমি এক্সাম্পল দিচ্ছি। যেমন হি ইজ ইন্টারেস্টেড ইন, আচ্ছা আমি নিচে লিখছি হি ইজ ইন্টারেস্টেড ইন লার্নিং, দেখো হি ইজ ইন্টারেস্টেড ইন লার্নিং। তো এই সেন্টেন্সে দেখো এখানে ইন হচ্ছে প্রিপোজিশন এবং ইন প্রিপোজিশনের অবজেক্ট হচ্ছে লার্নিং এবং এটা হচ্ছে জেরান্ড। দেখো একটু আগে এখানে আমরা প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে নাউন দেখেছি, আবার এখানে আমরা জেরান্ড দেখতে পাচ্ছি। তার মানে আমরা বুঝতে পারছি সাবজেক্ট অবজেক্ট হিসেবে নাউন যেখানে বসেছে সেই জায়গাতে জেরান্ড বসেছে। আচ্ছা, আমরা যদি আরো দেখি সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে বি ভার্বের পরে যদি আমরা দেখি, যেমন হিজ হবি ইজ ফুটবল, তো এখানে ইজ হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব, তার হবি, এই হবি হচ্ছে ফুটবল, এখানে ফুটবল হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট এবং এটা হচ্ছে নাউন।
তো আমরা যদি সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে জেরান্ডকে দেখি তাহলে এটা হচ্ছে হিজ হবি ইজ গার্ডেনিং। গার্ডেনিং তো এখানে ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব এবং গার্ডেনিং এটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট এবং এটা হচ্ছে জেরান্ড। তো মোটামুটি 4টা পজিশন আমরা দেখলাম। আমি যেটা বলতে চাচ্ছি যে সেন্টেন্সের নাউনের পজিশনগুলো আগে জানতে হবে। আরও আছে, যেমন অ্যাপোজিটিভ আছে, অবজেক্ট কমপ্লিমেন্ট আছে। তো তোমাদেরকে নাউনের পজিশনগুলো আগে জানতে হবে।